হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। তো আমি তো খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো আজ রিডিংয়ে আমরা জেনে নেব যে 88 পোর্টাল আপনার জন্য কী কী ব্লেসিংস নিয়ে আসছে। তো অবশ্যই সাথে থাকুন, দেখছি রিডিংয়ে কী এনার্জি উঠে আসছে। প্রে করছি যেন আপনাদের জন্য খুব ভালো এনার্জি, যেন পজিটিভ এনার্জি যেন উঠে আসে, এই প্রার্থনা করে আমি কিন্তু আমার রিডিং শুরু করছি। সাথে থাকবেন। প্রথমে কার্ড নিয়ে নেব, দেন শুরু করব। তো ফ্রেন্ডস, কার্ডস আমরা পেয়ে গেছি। তো প্রথমেই আমরা জেনে নেব যে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে। নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 6, নাম্বার 9, নাম্বার 10, নাম্বার 20, নাম্বার 3, নাম্বার 1, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। তো প্রথমেই কার্ড এসেছে পেজ অফ সোর্স। দেখুন, আপনারা অনেকেই হয়তো লাইফে ব্যালেন্স পাচ্ছিলেন না, মানে আপনারা লক্ষ্য তো ঠিক করে রেখেছেন, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর যে স্টেপগুলো, যে ধাপগুলো আপনারা কিন্তু মানে বুঝে উঠতে পারছিলেন না কী করে স্টেপ বাই স্টেপ সাজিয়ে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছবেন। তো ইউনিভার্স কিন্তু 88 পোর্টালে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে স্টেপগুলো, যে ধাপগুলো, সেগুলো কিন্তু আপনার সামনে অবশ্যই এনে দেবেন। আপনি আপনার থার্ড আই কিন্তু ওপেন অবশ্যই রাখবেন। আপনার ইনটিউশন থ্রু কিন্তু আপনি আপনার রাস্তা খুঁজে পাবেন। আপনার সমস্যার সমাধান কিন্তু অবশ্যই আপনি ইনটিউশন থ্রু কিন্তু পেতে চলেছেন। তো থার্ড আই আপনাকে ওপেন রাখতে বলা হচ্ছে। থার্ড আই মেডিটেশন করুন, অবশ্যই কিন্তু মেডিটেশন থ্রু আপনারা কোনো না কোনো পথ অবশ্যই পাবেন। তো আপনার জন্য এটা খুবই ভালো একটা রিডিং। যারা এতদিন থেকে মানে ডিলে করছিলেন বা আপনারা কাজে এগোতে পারছিলেন না, ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু একটা ভালো সময় আসছে। আপনাদের কাজ কিন্তু এবার খুব ভালো চলবে। সেই যে রিলেটেড কাজ হোক, কোনো জব সার্কেল বলুন, আপনি যে কোনো ছোটোখাটো বিজনেস করতে পারেন তার ক্ষেত্রে বলুন, আপনার কিন্তু কাজে এবার একটা মানে প্রোগ্রেস আসছে অবশ্যই, এবং তার মধ্যে একটা স্পিড দেখা যাচ্ছে, ঠিক আছে। আর ফোকাসের সাথে আপনি আপনার কাজটা কিন্তু করতে পারবেন। দেন 7 অফ সোর্ডস। আপনি যে সমস্ত মানে নেগেটিভ পার্সনকে, থার্ড পার্টিকে বা যারা আপনার ভালো চায় না, এরকম কোনো মানুষকে আপনি অজান্তে আপনার এনার্জি দিয়ে দিচ্ছিলেন, বা জেনে হোক অজান্তে হোক আপনি কিন্তু আপনার এনার্জি দিচ্ছিলেন এই সমস্ত নেগেটিভ মানুষদেরকে। এখানে ফেক ফ্যামিলি মেম্বারও উঠে এসেছে, যারা আপনার সত্যিকারের ভালো চায় না, এবং যারা আপনাকে দেখাতে চায় যে তারা আপনার খুব ভালো চায়, ঠিক আছে, যে তারা আপনার দুঃখে দুঃখী হয়ে থাকে। তো এইসব মানে বহুরূপী মানুষদের থেকে আপনাকে দূরে সরাচ্ছে স্বয়ং ইউনিভার্স, স্বয়ং ডিভাইন কিন্তু আপনাকে এদের থেকে ডিটাচ করার জন্য অনেক প্ল্যান করছে। তো সেই প্ল্যান অনুযায়ী আপনি চলুন। আপনি যদি সেই প্ল্যানের থ্রু কোনো ট্রিগার আপনার লাইফে আসে, তো সেটাতে আপনি নিজেকে খুব একটা মানে প্রভাবিত করবেন না, কারণ আপনাকে এই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে দূরে সরানোর জন্যই কিন্তু ইউনিভার্স, ডিভাইন এই প্ল্যান কিন্তু করছে। তো আপনি সেই প্ল্যান অনুযায়ী চলুন। আর এই সমস্ত নেগেটিভ মানুষকে কিন্তু এই সমস্ত নেগেটিভ মানুষ কিন্তু আপনার এনার্জি আর পাবে না। এরা আপনার থেকে কিন্তু দূরে যাচ্ছে। যারা সেম ফ্যামিলি মেম্বার হয়ে থাকে, যারা সেম বাড়িতে থাকছে, তো তাদের কিন্তু একটা জায়গা চেঞ্জ করার একটা মানে
সম্ভাবনা কিন্তু খুব প্রবল দেখা যাচ্ছে। এবং যারা মানে কি বলবো, যে জানা সত্ত্বেও যে আপনার ক্ষতি চায় তারা, তা সত্ত্বেও আপনাকে সেখানে বাধ্য হয়ে থাকতে হচ্ছিল, তো সেখানে ইউনিভার্সের আশীর্বাদে, ডিভাইনের আশীর্বাদে কিন্তু সেখান থেকে আপনাকে অবশ্যই সরিয়ে দেওয়ার কিন্তু একটা প্ল্যান করা হচ্ছে। তো অবশ্যই সেই প্ল্যানে আপনি নিজেকে সঠিকভাবে ইনভলভ করুন এবং সঠিকভাবে আপনার কাজ কিন্তু আপনি করে যান। খুব তাড়াতাড়ি এই সমস্ত নেগেটিভ মানুষগুলো কিন্তু আপনার লাইফ থেকে চলে যাচ্ছে। ডিভাইন স্বয়ং এই মানুষগুলোকে আপনার লাইফ থেকে সরিয়ে দিচ্ছেন, কারণ আপনার লাইফের জন্য এরা প্রচণ্ড ক্ষতিকারক, আর এরা আপনাকে কিন্তু সামনে এগোতে কিন্তু দিচ্ছে না এবং বাধা ক্রিয়েট করছে। তো এই সমস্ত বাধা বিপত্তির মধ্যে থেকে ডিভাইন আপনাকে কিন্তু সরানোর জন্যই অনেক সুন্দর সুন্দর প্ল্যান করবে, যার থ্রু আপনি হয়তো ট্রিগার হতে পারেন। তো সেটাকে পার্সোনালি নেবেন না, কারণ একটা মানুষ যতক্ষণ না আমাদের সেইভাবে আঘাত দেয়, সেই মানুষটার থেকে কিন্তু আমরা নিজেদের সরাতে পারি না। তো সেই কারণে আপনাকে ইউনিভার্স এই মানুষগুলোর থ্রু আঘাত দিচ্ছে, যাতে আপনি এই মানুষগুলোর থেকে নিজেকে খুব তাড়াতাড়ি সরিয়ে নেন এবং মেন্টালি প্রিপেয়ার হয়ে যান এই সমস্ত মানুষ থেকে দূরে হওয়ার জন্য। তো ট্রিগারটাকে অবশ্যই পার্সোনালি নেবেন না, যা হচ্ছে যা হবে তা আপনার ভালোর জন্যই হবে। দ্য এমপ্রেস, আপনি এমপ্রেসের এনার্জিতে আসতে চলেছেন, যেখানে আপনার ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না, ভালো বন্ধুর কোনো অভাব হবে না এবং ভালো রিলেশনশিপের কোনো অভাব হবে না। আপনার লাইফে গ্রোথ আসছে, সাকসেস আসছে এবং আপনি একটা অথরিটি পেতে চলেছেন। লোক আপনাকে জানবে, ঠিক আছে? সমাজে আপনার একটা নাম হবে, আপনাকে চিনবে, নিজের পরিচয় আপনি একটা ক্রিয়েট করতে পারবেন। এবং এখানে যে সাইনটা উঠে এসেছে, বিশেষ করে এখানে ফায়ার সাইন উঠে এসেছে, সেটা লগ্নেও হতে পারে এবং রাশিতেও হতে পারে, ঠিক আছে? তো ম্যাচ করে নেবেন। তো আপনার লাইফে কিন্তু একটা খুব ভালো সময় আসছে, গ্রোথ আসছে, সাকসেস আসছে, ঠিক আছে? তো এই সমস্ত নেগেটিভ লোক আপনার থেকে দূরে যাচ্ছে। অবশ্যই আপনার সাকসেসটা কিন্তু এই কারণে আটকে ছিল যে এই সমস্ত লোক আপনার লাইফ থেকে কিন্তু কিছুতেই বেরোতে পারছিলেন না। এই সমস্ত লোকের থেকে নিজের এনার্জিকে আপনি কিছুতে বের করে নিয়ে আসতে পারছিলেন না। তো আপনি অনেক চেষ্টা করেছেন, পারেননি। তো স্বয়ং ডিভাইন কিন্তু এবার আপনাকে এই সমস্ত নেগেটিভ বহুরূপী লোকদের থেকে কিন্তু বেরোনোর জন্য, যাতে আপনি বেরোতে পারেন, তার প্ল্যান কিন্তু করছেন। তো সেই প্ল্যানে আপনি ইনভলভ হন এবং ঈশ্বরকে সহায়তা করুন এবং নিজের মেন্টালিটি কিন্তু স্ট্রং রাখুন। ওকে, খুব ভালো একটা কার্ড। যারা কনসিভ করতে পারছিলেন না তারা কনসিভ করতে পারবেন, তাদের লাইফে একটা ব্লেসড বেবি আসতে চলেছে এবং লাইফ পার্টনার যাদের সেপারেশনে যারা চলছিলেন তাদের কিন্তু একটা রিউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু অবশ্যই লং টাইমের জন্য। 9 অফ সোর্ডস, দেখুন আপনি অনেক রাত জেগেছেন, আপনার খারাপ এত সময় ছিল যে আপনার সময় এত খারাপ চলছিল যে আপনি হয়তো রাতের পর রাত ঘুমোতে পারতেন না, দুশ্চিন্তা করতে, নিজের কেরিয়ার নিয়ে, নিজের লাইফ নিয়ে অনেক দুশ্চিন্তা করেছেন এবং আপনার শরীরে তার এফেক্ট পড়েছে, আপনার কাজে তার ক্ষতি হয়েছে এবং আপনি ডিসিশন হয়তো ভুল নিয়েছিলেন আপনার লাইফে। তো এই কারণে ডিপ্রেশনে পড়েছিলেন আর কি। তো সেই এনার্জি থেকে আপনি অবশ্যই বেরিয়ে গেছেন, ঠিক আছে? আপনাকে বের করেছে স্বয়ং ডিভাইন, আপনাকে বের করেছে এবং আপনাকে বের করেছেন এবং আপনাকে যে পথগুলো দেখাচ্ছেন সেই পথে আপনাকে চলতে বলা হচ্ছে। আপনার ইনটিউশন থ্রু কিন্তু আপনি সেই পথগুলো বুঝতে পারবেন, আপনার কাছে সেই পথগুলো কিন্তু ধরা দেবে। তো আপনাকে বলা হচ্ছে সেই পথ অনুসরণ করে চলুন, আপনার লাইফে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে এবং এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে ডিভাইন আপনাকে বের করছেন, কারণ আপনাকে অনেক বড় কিছু করতে হবে লাইফে। আপনি ছোটোখাটো কিছু করার জন্য আসেননি, আপনার কাছে কিন্তু বিশাল অনেক বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা আপনাকে কিন্তু পালন করতে হবে, যেটা পালন করে আপনি মন থেকে একটা পিস অনুভব করবেন, একটা শান্তি আপনি অনুভব করতে পারবেন এবং আপনার আশেপাশের মানুষকে, সমাজকে একটা সুস্থ জীবনও দিতে পারবেন। তো আপনাকে সেই কারণে তৈরি করা হয়েছে। এবার কিন্তু আপনার মাঠে নামার পালা। ফোকাসের সাথে কিন্তু আপনি আপনার কাজ শুরু করুন। আর আপনার কাছে অর্থের কোনো অভাব হবে না, ফ্যামিলির কোনো অভাব হবে না। যেই ফ্যামিলি আপনাকে হয়তো গুরুত্ব দিত না, আপনাকে নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখতো, আপনার লাইফে গ্রোথ আনতে আসেনি এই কারণে, তো এখন কিন্তু আপনি যে লাইফটা আপনি লিড করতে চলেছেন
সেখানে কিন্তু আপনার সোল ফ্যামিলি অবশ্যই আপনাকে সাপোর্ট করবে। আর এখানে কিন্তু আপনি নিউ মানুষদের সাথে কিন্তু আপনার পরিচয় হতে দেখা যাচ্ছে, নতুন নতুন মানুষদের সাথে কিন্তু আপনার পরিচয় হবে। তো মনে কোনো ডাউট রাখবেন না, কারণ আপনার পাস্ট লাইফে এত আপনার সাথে খারাপ ঘটনা ঘটেছে, বন্ধু থ্রু বলুন, ফ্যামিলি মেম্বার্স থ্রু বলুন, তো আপনি অন্য কাউকে কিন্তু ট্রাস্ট করতে ভয় পান, সবাইকে হয়তো ফেক মনে করেন। তো আপনাকে বলা হচ্ছে এই এনার্জি থেকে বেরাবেন, ডাউট এনার্জিতে থাকবে না, কারণ আপনি মনে মনে যেটা ভাববেন, মনে মনে যেটা ভাববেন সেটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে যায়, এবং সেটাই কিন্তু হয়ে যায়। তো পজিটিভ মাইন্ডসেট রাখুন, এবং আপনার লাইফে এবার যে মানুষগুলো এন্ট্রি নেবে সেটা অবশ্যই আপনার জন্য কিন্তু পজিটিভ হবে। তো সেই মানুষগুলোর সাথে আপনি হয়তো টিম ওয়ার্ক করতে পারেন, যেটা আপনার কাজের জন্য খুবই সফলতা নিয়ে আসবে। টিম ওয়ার্ক আপনাকে করতে দেখা যাচ্ছে, এবং সেটা কিন্তু আপনার কেরিয়ারে অনেক গ্রোথ নিয়ে আসছে, এবং আপনার ভালো সময় আসছে। 360 অ্যাঙ্গেলে কিন্তু আপনার লাইফ চেঞ্জ হচ্ছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার। দেন 7 অফ সোর্ডস, আপনি যে সমস্ত নেগেটিভ পার্সনকে, থার্ড পার্টিকে, বা যারা আপনার ভালো চায় না, এরকম কোনো মানুষকে আপনি অজান্তে আপনার এনার্জি দিয়ে দিচ্ছিলেন, বা জেনে হোক অজান্তে হোক আপনি কিন্তু আপনার এনার্জি দিচ্ছিলেন এই সমস্ত নেগেটিভ মানুষদেরকে। এখানে ফেক ফ্যামিলি মেম্বারও উঠে এসেছে, যারা আপনার সত্যিকারের ভালো চায় না, এবং যারা আপনাকে দেখাতে চায় যে তারা আপনার খুব ভালো চায়, ঠিক আছে, যে তারা আপনার দুঃখে দুঃখী হয়ে থাকে। তো এইসব বহুরূপী মানুষদের থেকে আপনাকে দূরে সরাচ্ছে স্বয়ং ইউনিভার্স, স্বয়ং ডিভাইন কিন্তু আপনাকে এদের থেকে ডিটাচ করার জন্য অনেক প্ল্যান করছে। তো সেই প্ল্যান অনুযায়ী আপনি চলুন। আপনি যদি সেই প্ল্যানের থ্রু কোনো ট্রিগার আপনার লাইফে আসে, তো সেটাতে আপনি নিজেকে খুব একটা প্রভাবিত করবেন না, কারণ আপনাকে এই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে দূরে সরানোর জন্যই কিন্তু ইউনিভার্স, ডিভাইন এই প্ল্যান কিন্তু করছে। তো আপনি সেই প্ল্যান অনুযায়ী চলুন, আর এই সমস্ত নেগেটিভ মানুষকে কিন্তু এই সমস্ত নেগেটিভ মানুষ কিন্তু আপনার এনার্জি আর পাবে না, এরা আপনার থেকে কিন্তু দূরে যাচ্ছে। যারা সেম ফ্যামিলি মেম্বার হয়ে থাকে, যারা সেম বাড়িতে থাকছে, তো তাদের কিন্তু একটা জায়গা চেঞ্জ করার একটা সম্ভাবনা কিন্তু খুব প্রবল দেখা যাচ্ছে। এবং যারা কি বলবো, যে জানা সত্ত্বেও যে আপনার ক্ষতি চায় তা সত্ত্বেও আপনাকে সেখানে বাধ্য হয়ে থাকতে হচ্ছিল, তো সেখানে ইউনিভার্সের আশীর্বাদে, ডিভাইনের আশীর্বাদে কিন্তু সেখান থেকে আপনাকে অবশ্যই সরিয়ে দেওয়ার কিন্তু একটা প্ল্যান করা হচ্ছে। তো অবশ্যই সেই প্ল্যানে আপনি নিজেকে সঠিকভাবে ইনভলভ করুন, এবং সঠিকভাবে আপনার কাজ কিন্তু আপনি করে যান। খুব তাড়াতাড়ি এই সমস্ত নেগেটিভ মানুষগুলো কিন্তু আপনার লাইফ থেকে চলে যাচ্ছে। ডিভাইন স্বয়ং এই মানুষগুলোকে আপনার লাইফ থেকে সরিয়ে দিচ্ছেন, কারণ আপনার লাইফের জন্য এরা প্রচণ্ড ক্ষতিকারক, আর এরা আপনাকে কিন্তু সামনে এগোতে কিন্তু দিচ্ছে না, এবং বাধা ক্রিয়েট করছে। তো এই সমস্ত বাধা বিপত্তির মধ্যে থেকে ইউনিভার্স, ডিভাইন আপনাকে কিন্তু সরানোর জন্যই অনেক সুন্দর সুন্দর প্ল্যান করবে, যার থ্রু আপনি হয়তো ট্রিগার হতে পারেন। তো সেটাকে পার্সোনালি নেবেন না, কারণ একটা মানুষ যতক্ষণ না আমাদের সেইভাবে আঘাত দেয়, সেই মানুষটার থেকে কিন্তু আমরা নিজেদের সরাতে পারি না। তো সেই কারণে আপনাকে ইউনিভার্স এই মানুষগুলোর থ্রু আঘাত দিচ্ছে, যাতে আপনি এই মানুষগুলোর থেকে নিজেকে খুব তাড়াতাড়ি সরিয়ে নেন, এবং মেন্টালি প্রিপেয়ার হয়ে যান এই সমস্ত মানুষ থেকে দূরে হওয়ার জন্য। তো ট্রিগারটাকে অবশ্যই পার্সোনালি নেবেন না, যা হচ্ছে যা হবে তা আপনার ভালোর জন্যই হবে। দ্য এমপ্রেস, আপনি এমপ্রেসের এনার্জিতে আসতে চলেছেন, যেখানে আপনার ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না, ভালো বন্ধুর কোনো অভাব হবে না, এবং ভালো রিলেশনশিপের কোনো অভাব হবে না। আপনার লাইফে গ্রোথ আসছে, সাকসেস আসছে, এবং আপনি একটা অথরিটি পেতে চলেছেন। লোক আপনাকে জানবে, ঠিক আছে, সমাজে আপনার একটা নাম হবে, আপনাকে চিনবে, নিজের পরিচয় আপনি একটা ক্রিয়েট করতে পারবেন। এবং এখানে যে সাইনটা উঠে এসেছে, বিশেষ করে এখানে ফায়ার সাইন উঠে এসেছে, সেটা লগ্নেও হতে পারে এবং রাশিতেও হতে পারে, ঠিক আছে, তো ম্যাচ করে নেবেন। তো আপনার লাইফে কিন্তু একটা খুব ভালো সময় আসছে, গ্রোথ আসছে, সাকসেস আসছে, ঠিক আছে। তো এই সমস্ত নেগেটিভ লোক আপনার থেকে দূরে যাচ্ছে। অবশ্যই আপনার সাকসেসটা কিন্তু এই কারণে আটকে ছিল যে এই সমস্ত লোক আপনার লাইফ থেকে কিন্তু কিছুতে বেরোতে পারছিলেন না, এই সমস্ত লোকের থেকে নিজের এনার্জিকে আপনি কিছুতে বের করে নিয়ে আসতে পারছিলেন না।
তো আপনি অনেক চেষ্টা করেছেন, পারেননি। তো স্বয়ং ডিভাইন কিন্তু এবার আপনাকে এই সমস্ত নেগেটিভ বহুরূপী লোকদের থেকে কিন্তু বেরোনোর জন্য, যাতে আপনি বেরোতে পারেন তার প্ল্যান কিন্তু করছেন। তো সেই প্ল্যানে আপনি ইনভলভ হন এবং ঈশ্বরকে সহায়তা করুন এবং নিজের মেন্টালিটি কিন্তু স্ট্রং রাখুন। ওকে, খুব ভালো একটা কার্ড। যারা কনসিভ করতে পারছিলেন না তারা কনসিভ করতে পারবেন, তাদের লাইফে একটা ব্লেসড বেবি আসতে চলেছে। এবং লাইফ পার্টনার যাদের সেপারেশনে যারা চলছিলেন তাদের কিন্তু একটা রিউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু অবশ্যই লং টাইমের জন্য। 9 অফ সোর্ডস। দেখুন, আপনি অনেক রাত জেগেছেন। আপনার খারাপ এত সময় ছিল যে আপনার সময় এত খারাপ চলছিল যে আপনি হয়তো রাতের পর রাত ঘুমোতে পারতেন না, দুশ্চিন্তা করতে, নিজের কেরিয়ার নিয়ে, নিজের লাইফ নিয়ে অনেক দুশ্চিন্তা করেছেন এবং আপনার শরীরে তার এফেক্ট পড়েছে, আপনার কাজে তার ক্ষতি হয়েছে এবং আপনি ডিসিশন হয়তো ভুল নিয়েছিলেন আপনার লাইফে। তো এই কারণে ডিপ্রেশনে পড়েছিলেন আর কি। তো সেই এনার্জি থেকে আপনি অবশ্যই বেরিয়ে গেছেন। ঠিক আছে, আপনাকে বের করেছে স্বয়ং ডিভাইন, আপনাকে বের করেছে এবং আপনাকে বের করেছেন এবং আপনাকে যে পথগুলো দেখাচ্ছেন সেই পথে আপনাকে চলতে বলা হচ্ছে। আপনার ইনটিউশন থ্রু কিন্তু আপনি সেই পথগুলো বুঝতে পারবেন, আপনার কাছে সেই পথগুলো কিন্তু ধরা দেবে। তো আপনাকে বলা হচ্ছে সেই পথ অনুসরণ করে চলুন, আপনার লাইফে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে এবং এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে ডিভাইন আপনাকে বের করছেন। কারণ আপনাকে অনেক বড় কিছু করতে হবে লাইফে। আপনি ছোটোখাটো কিছু করার জন্য আসেননি, আপনার কাছে কিন্তু বিশাল অনেক বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা আপনাকে কিন্তু পালন করতে হবে, যেটা পালন করে আপনি মন থেকে একটা পিস অনুভব করবেন, একটা শান্তি আপনি অনুভব করতে পারবেন এবং আপনার আশেপাশের মানুষকে, সমাজকে একটা সুস্থ জীবনও দিতে পারবেন। তো আপনাকে সেই কারণে তৈরি করা হয়েছে। এবার কিন্তু আপনার মাঠে নামার পালা। ফোকাসের সাথে কিন্তু আপনি আপনার কাজ শুরু করুন। আর আপনার কাছে অর্থের কোনো অভাব হবে না, সোল ফ্যামিলির কোনো অভাব হবে না। যেই ফ্যামিলি আপনাকে হয়তো গুরুত্ব দিত না, আপনাকে নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখতো, আপনার লাইফে গ্রোথ আনতে আসেনি এই কারণে, তো এখন কিন্তু আপনি যে লাইফটা আপনি লিড করতে চলেছেন সেখানে কিন্তু আপনার সোল ফ্যামিলি অবশ্যই আপনাকে সাপোর্ট করবে। আর এখানে কিন্তু আপনি নিউ মানুষদের সাথে কিন্তু আপনার পরিচয় হতে দেখা যাচ্ছে, নতুন নতুন মানুষদের সাথে কিন্তু আপনার পরিচয় হবে। তো মনে কোনো ডাউট রাখবেন না, কারণ আপনার পাস্ট লাইফে এত আপনার সাথে খারাপ ঘটনা ঘটেছে, বন্ধু থ্রু বলুন, ফ্যামিলি মেম্বার্স থ্রু বলুন, তো আপনি অন্য কাউকে কিন্তু ট্রাস্ট করতে ভয় পান, সবাইকে হয়তো ফেক মনে করেন। তো আপনাকে বলা হচ্ছে এই এনার্জি থেকে বেরাবেন, ডাউট এনার্জিতে থাকবে না, কারণ আপনি মনে মনে যেটা ভাববেন, মনে মনে যেটা ভাববেন সেটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে যায় এবং সেটাই কিন্তু হয়ে যায়। তো পজিটিভ মাইন্ডসেট রাখুন এবং আপনার লাইফে এবার যে মানুষগুলো এন্ট্রি নেবে সেটা অবশ্যই আপনার জন্য কিন্তু পজিটিভ হবে। তো সেই মানুষগুলোর সাথে আপনি হয়তো টিম ওয়ার্ক করতে পারেন, যেটা আপনার কাজের জন্য খুবই সফলতা নিয়ে আসবে। টিম ওয়ার্ক আপনাকে করতে দেখা যাচ্ছে এবং সেটা কিন্তু আপনার কেরিয়ারে অনেক গ্রোথ নিয়ে আসছে এবং আপনার লাইফ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু চেঞ্জ হচ্ছে। হুইল অফ ফরচুন, কত ভালো সময় আপনার জন্য ওয়েট করছে, যে আপনি যে সময়ের জন্য ক্রেভ করতেন, এতগুলো ভালো সময়ের কোনো মুখ আপনি দেখতে পারেননি। ঠিক আছে, লাইফে আপনার কোনো আনন্দ ছিল না, কোনো খুশি ছিল না, সেখানে কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার লাইফ কিন্তু চেঞ্জ হচ্ছে এবং পজিটিভ চেঞ্জ হচ্ছে। এত ভালো সময় আসছে যে এই সময় কিন্তু কখনো শেষ হবে না। আপনি এতগুলো বছর যখন নেগেটিভ সিচুয়েশন সাথে লড়েছেন, স্ট্রাগল করেছেন, তো এরপর যখন এই সময়গুলো আপনার লাইফে আসছে সেটা কিন্তু লং টাইমের জন্য আসছে। কখনো আপনাকে কিন্তু আর দুঃখের মুখ সেভাবে দেখতে হবে না। হ্যাঁ, ছোটোখাটো ওঠানামা তো আমাদের লাইফে লেগেই থাকে। তো এত যে বড় বড় স্ট্রাগল আপনার লাইফে ছিল, যে বড় বড় নেগেটিভ সিচুয়েশনগুলো আপনার লাইফে ছিল, সেগুলো কিন্তু কেটে যাচ্ছে। সেরকম কোনো প্রবলেম আপনার লাইফে আর দ্বিতীয়বার আসতে দেখা যাচ্ছে না। খুব ভালো সময় দেখা যাচ্ছে, আপনার লাইফ কিন্তু চেঞ্জ হতে দেখা যাচ্ছে, আপনার জায়গা চেঞ্জ হচ্ছে, আপনার লাইফ চেঞ্জ হচ্ছে, আপনার সোল ফ্যামিলি চেঞ্জ হচ্ছে, আপনার ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হচ্ছে, আপনার সব কিছু এখন চেঞ্জ হচ্ছে। আর আপনার লুকও হয়তো কারো কারো চেঞ্জ হচ্ছে। দেন 6 অফ সোর্ডস, আপনার কিন্তু চেঞ্জ দেখা যাচ্ছে অবশ্যই এবং সেখানে কিন্তু আপনার সোলমেটের একটা এন্ট্রি কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা হয়তো
কোনো ম্যারেজে যেতে পারছিলেন না বা কোনো রিলেশনশিপে যেতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু একটা ভালো রিলেশনশিপ আসছে। এবং আপনার কিন্তু স্থান পরিবর্তন হতে দেখা যাচ্ছে। আপনার অবশ্যই স্থান পরিবর্তন হবে এবং ট্রাভেলিংয়ের একটা যোগ রয়েছে। আপনারা একটা ট্রাভেল করতে পারেন ভালো, যেটা আপনার হেলথের জন্য ভালো হবে, যেটা আপনার মনকে অনেক শান্তি এনে দেবে। মানে এত বড় একটা স্ট্রাগলের পর, এত বড় একটা নেগেটিভ সিচুয়েশন থেকে যখন আপনি স্ট্রাগল করে বেরিয়ে এসেছেন, তো আপনার একটা হিলিংয়ের প্রয়োজন। সেই হিলিংয়ের জন্য কিন্তু ডিভাইন আপনাকে একটা ট্রাভেলিং উপহার দিতে চলেছেন। তো আপনার কাছে কিন্তু ট্রাভেল আসছে। তো অবশ্যই সেই ট্রাভেল কিন্তু আপনার লাইফে গ্রোথ, সাকসেস এনে দিবে এবং কারো কারো জীবনে কিন্তু সোলমেটকেও আসতে দেখা যাচ্ছে এই ট্রাভেলিং থ্রু। নাইট অফ পেন্টাকলস, আপনার যে আর্থিকভাবে যে আপনার মানে উন্নতি এত স্লো হয়ে গেছিলো, স্লো করা হয়েছিল, ঠিক আছে, নেগেটিভ রিচুয়াল হোক বা ব্ল্যাক রিচুয়াল হোক, আপনার কিন্তু যে প্রোগ্রেস, আর্থিক উন্নতি যে প্রোগ্রেস, সেটা কিন্তু স্লো করা হয়েছিল। আপনারই কাছের কোনো মানে আপনজন আর কি, আপনজন সেজে আপনাকে কিন্তু বার করছিল, ঠিক আছে, এবং আপনাকে কিন্তু এই সিচুয়েশনে ফেলে রেখেছিল বা এখনও ফেলে রাখতে চায়। তো এই সমস্ত নেগেটিভ মানুষগুলো থেকে ডিভাইন কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি সরিয়ে নেবেন। এবং ডিভাইনকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন, কারণ ডিভাইন না থাকলে আপনি এরকম নেগেটিভ সিচুয়েশনের থেকে কিন্তু বেরোতে পারতেন না। অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং আপনি অবশ্যই হার্ড ওয়ার্কিং একজন, যে এত হার্ড ওয়ার্ক করেছেন এবং এত স্ট্রাগল করে নিজের লাইফকে একটা পজিটিভ একটা কিন্তু জায়গায় নিয়ে আসতে পেরেছেন। আপনার হার্ড ওয়ার্ককেও কিন্তু অনেক রেসপেক্ট করি আমি, কারণ আপনি হার্ড ওয়ার্ক করেছেন বলেই কিন্তু এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে আপনি বেরোতে পেরেছেন। এবং ডিভাইন অবশ্যই আপনাকে ইনটিউশন থ্রু রাস্তা দেখিয়েছেন, ডিভাইন আপনার সাথে ছিলেন। আপনার পথ হয়তো আপনি একা চলেছেন, সেরকম সাপোর্ট কারো আপনি পাননি, কিন্তু একজন আছেন যিনি কিন্তু আপনাকে সবসময় নজরে নজরে রেখেছিলেন এবং আপনাকে কিন্তু ইনটিউশন থ্রু দিয়ে যেতেন এবং আপনাকে হিল করতেন, ঠিক আছে। তো সেই ডিভাইন যে দেবতাকে মানেন, বজরংবলী বলুন বা মহাদেব বলুন, তো আমি বজরংবলী মহাদেব দুজনকেই মানি, এরা অবশ্যই আপনাকে প্রোটেক্ট করে রেখেছেন, ঠিক আছে। এরা অবশ্যই আমাকেও প্রোটেক্ট করে রাখে, আমি বুঝতে পারি কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে এরা আমাকে সবসময় আগলে রেখেছেন। তার জন্য আমি ঈশ্বরের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ ঈশ্বরকে, যে তিনি আমাকে এতগুলো মানুষের মধ্যে আমাকেও তিনি তার নজরে রাখেন এবং আমাকে ব্লেসড, মানে অনেক ব্লেসিংস দেন। তো আমি এর জন্য নিজেকে কিন্তু অনেক ব্লেসড মনে করি এবং ঈশ্বরকে অনেক অনেক গ্র্যাটিটিউড সেন্ড করি। তো সেই আপনারা যারা এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছেন, তারাও কিন্তু ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন, কারণ ঈশ্বর আপনাদের লাইফে যদি না আসতো বা আপনাকে যদি না পথ দেখাতো, আপনি কিন্তু এই সিচুয়েশন থেকে বেরোতে পারতেন না। তো আপনার কিন্তু প্রোগ্রেস মানে গতিটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনার যে আর্থিক উন্নতিটা আটকে ছিল, মানে সহজে আপনি পরিশ্রম করতেন খুব, কিন্তু সহজে আর্থিক প্রোগ্রেস আপনার লাইফে আসতো না, আপনি সেই অর্থ কিন্তু দেখতে পেতেন না। পরিশ্রম করছেন কিন্তু অর্থের যে সেই মানে আনন্দ, যে আপনি একটা নিজে অ্যাচিভ করেছেন, একটা নিজের ইনকাম যে একটা দেখতে পাচ্ছেন, পরিশ্রম করছেন কিন্তু ইনকাম আসছে না, তো খুবই একটা মানে হতাশাজনক একটা অবস্থা এটা। তো সেখান থেকে আপনি অবশ্যই বেরিয়েছেন এবং আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল ব্লকেজকে ঈশ্বর কিন্তু আনব্লক করে দিয়েছেন। যেসব নেগেটিভ মানুষগুলো আপনার গ্রোথকে, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথকে, আপনার এনার্জিকে মানে ব্লক করে রাখার চেষ্টা করেছিল, তাদের লাইফে এখন ডিভাইন কিন্তু ব্লকেজ নিয়ে আসছে, সমস্ত দিক দিয়ে তাদের লাইফে ব্লকেজ আসছে। তো ঠিকই কার্মা তো ফিরে আসবেই, যে যেমন করবে তার ফল কিন্তু অবশ্যই পাবে। আপনি ক্ষমা করে দিলেও ঈশ্বর কিন্তু কখনো ক্ষমা করেন না, এইসব মানুষকে ঈশ্বর কিন্তু নিজের হাতে পানিশ করেন। তো আপনাকে রিভেঞ্জে এনার্জিতে যেতে হবে না, ঈশ্বর কিন্তু তাদের প্রাপ্য শাস্তি কিন্তু নিজের হাতেই দেবে। তো আপনি শুধু নিজের কাজে ফোকাস করুন, ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং আপনি আপনার কাজে কিন্তু খুব ভালো করে ফোকাস করুন। আপনার কিন্তু গ্রোথ, সাকসেস, মানে এতগুলো যে নেগেটিভ লাইফ আপনি কাটিয়ে এসেছেন, এত যে নেগেটিভ সিচুয়েশন আপনি কাটিয়ে এসেছেন, এই ভালো সময় যখন আপনার লাইফে আসবে, তখন আপনি সেগুলো আপনার কাছে স্বপ্ন মনে হবে, তখন মনে হবে যে আপনার জীবনে এই নেগেটিভ সিচুয়েশনগুলো হয়তো আসেইনি। তো খুব ভালো একটা সময় আসতে চলেছে, স্বয়ং ঈশ্বর আপনার কাছে আছে এবং অনেকের তো লাইফে ভালো সময় আসতে শুরু করে দিয়েছে এবং ঈশ্বর আপনার সাথে সব সময় ছিলেন, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবেন। আর ঈশ্বরকে কিন্তু অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন, কারণ এই সমস্ত নেগেটিভ মানুষগুলো মুখোশ পরে কিন্তু আপনার সামনে থাকে,
তারা সব সময় চায় আপনার কাছে একটা ভালো মানুষের মুখোশ পরে আপনাকে কিভাবে পাকে ফেলবে। সেটা বন্ধু রূপে হতে পারে, ফেক ফ্যামিলি মেম্বার রূপে হতে পারে, বা কোনো ব্রাদার সিস্টার রূপে হতে পারে। এরা কিন্তু কখনো আপনার মন থেকে ভালো চায় না, সেটা আপনি কিন্তু এনার্জি থ্রু বুঝতে পারবেন। আমরা এনার্জি থ্রু কিন্তু বুঝতে পারি, এনার্জি কখনো ভুল বলে না, কিন্তু সেটা আমরা মেনে নিতে পারি না। আমরা ভালোবাসায় অন্ধ থাকি, ভাবি যে নিজের বন্ধু, নিজের আত্মীয় স্বজন কী করে আমাদের খারাপ চায়, কিন্তু এনার্জি কখনো ভুল বলে না। এরা আপনার খারাপ চায় বলে কিন্তু আপনি এনার্জি ধরে নিতে পারেন, আপনার কাছে কিন্তু তাদের এনার্জিটা ধরা দেয়, কিন্তু আপনি মেনে নিতে পারেন না। তো ইনটিউশন থ্রু আপনি যাদের নেগেটিভ এনার্জিগুলো ধরতে পেরেছেন তাদের থেকে কিন্তু ডিস্টেন্স মেনটেন করুন। স্বয়ং ঈশ্বর কিন্তু আপনাকে বলছেন, এবং ঈশ্বর ওদের থ্রু এমন একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হবে, আপনি বাধ্য হবেন তাদের থেকে দূরে সরে যেতে। নিয়ে নিচ্ছে আরও কয়েকটা কার্ড। দ্য স্ট্রেংথ, আপনার মধ্যে সাহস আসছে। যে ভয় আপনাকে এগোতে দিচ্ছিল না, আপনি আপনার লাইফে স্টাক ছিলেন, ডিসিশন নিতে পারতেন না, আপনার কাছে সলিউশন আছে কিন্তু ভয় পেয়ে কিন্তু নিজেকে পিছিয়ে রেখেছিলেন, সেটা আর হচ্ছে না। আপনার লাইফে সাহসিকতার সাথে আপনি আপনার কাজগুলো করতে পারছেন, এবং সাহসিকতার সাথে সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারছেন, এবং আপনি কিন্তু নিজের শক্তিকে চিনতে পারছেন যে আপনার মধ্যে ইউনিভার্স যে শক্তি দিয়েছেন, ডিভাইন ফেমিনাইন এনার্জি উঠে এসেছে, এটা স্বয়ং মা দুর্গার শক্তি। আপনার মধ্যে কিন্তু সেই শক্তি, ফেমিনিনিটি কিন্তু বাড়ছে। তো আপনার মধ্যে কিন্তু ফেমিনাইন পাওয়ার বেড়ে চলবে, এবং আপনার মধ্যে কিন্তু আপনি ধীরে ধীরে কিন্তু আরও বেশি মানে অ্যাক্টিভ হয়ে পড়বেন। আপনার এনার্জি লেভেল কিন্তু হাই হবে, এবং আপনার ভাইব্রেশন কিন্তু বাড়বে। তো সেইভাবে নিজেকে, নিজের সোল এবং নিজের বডির সাথে কিন্তু এনার্জিকে গ্র্যাব করার চেষ্টা করুন, এবং সেইভাবে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যান। কারণ আপনার কিন্তু এখন শুধু আপনার সামনে এগোনোর পালা, আর কিন্তু পিছনে দেখবেন না। আপনার সাথে পাস্ট যা হয়ে গেছে সেটাকে ছেড়ে দিন। পাস্টে আপনাকে বেশি গুরুত্ব দিতে বারণ করা হচ্ছে, এখন কিন্তু আপনার সামনে এগোনোর সময়। তো অবশ্যই সামনে এগোবেন, এবং এই এনার্জিকে কিন্তু অ্যাকসেপ্ট করুন। স্বয়ং ইউনিভার্স, স্বয়ং ডিভাইন আপনাকে এনার্জিটা কিন্তু দিচ্ছেন, তো সেটাকে অবশ্যই কিন্তু অ্যাকসেপ্ট করুন। সেটা অবশ্যই আপনার জন্যই, সেটাকে অ্যাকসেপ্ট করে সামনে এগিয়ে যান, আর পেছনে ফিরে তাকাবেন না। আপনার জন্য খুব ভালো সময় অপেক্ষা করছে, এবং আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ হচ্ছে, ঠিক আছে। অনেক পরিশ্রম করে যে আপনি আর্থিকভাবে আপনি দুর্বল হয়েছিলেন, তো সেটা হচ্ছে না। আপনি নিজের কাজে তো ফোকাস করছেনই, এবং আপনার আর্থিকভাবে আপনাকে কিন্তু সচ্ছল হতে দেখা যাচ্ছে, এবং আপনি ক্রমাগত আপনার লাইফে এইভাবে হার্ড ওয়ার্ক করে চলেছেন। তো সেভাবে ওয়ার্ক করবেন, হার্ড ওয়ার্কে কখনো ফাঁকি দেবেন না, কাজ করে যান। অবশ্যই আপনি আপনার কষ্টের ফল, আপনার যে হার্ড ওয়ার্কের ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনি ওয়ার্ক করে যান, আপনি স্মার্ট ওয়ার্ক করবেন না হার্ড ওয়ার্ক করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওয়ার্ক করুন, কারণ তার ফল কিন্তু স্বয়ং ইউনিভার্স দেন। মানুষ না যে কখনো মানে স্বার্থে কাজ করে নেবে দেন পরে আর চিনবে না। তো এটা স্বয়ং ডিভাইন কখনো আপনার প্রাপ্যকে আটকে রাখেন না। আপনার প্রাপ্য ঠিক সময় কিন্তু আপনার কাছে এসে উপস্থিত হবে। আপনি শুধু কিন্তু এখন আপনার হার্ড ওয়ার্ক করে যান। আপনার কিন্তু খুব ভালো একটা সময় আসতে চলেছে, তার ফ্রুট কিন্তু খুব ভালো আপনারা পেতে চলেছেন। তো আমি একটা নিউ ডেক নিয়েছি, ওম ডেক। তো দেখে নিচ্ছি যে এই ডেক থেকে কী রিডিং উঠে আসছে। তো এটা নতুন, দেখে নিচ্ছি ওম ডেক থেকে আমাদের কি এনার্জি উঠে আসছে। দ্য সান, হ্যাপিনেস আসছে আপনার লাইফে, সাকসেস আসছে। সত্যতা আপনাকে বলছে যে সত্যের সাথে থাকুন, আপনাকে সত্য বলার জন্য বলা হচ্ছে। কার কি ভালো লাগলো তাতে কে হার্ট হলো দেখে লাভ নাই, আপনাকে বলা হচ্ছে আপনি সত্য বলুন। আপনার লাইফে হ্যাপিনেস আসছে, ফার্টিলিটি আসছে। আপনি সানের মতো আপনি সাইন করবেন, এবং আপনার ব্রাইটনেস কিন্তু বাড়তে চলেছে, আপনার অরা কিন্তু আরও বেশি পজিটিভ হতে চলেছে, এবং আপনি একটা স্ট্রং পার্সনে কিন্তু পরিণত হতে চলেছেন। দ্য সান, এটা দেবী লক্ষ্মীর কার্ড, খুব পজিটিভ একটা কার্ড। আপনার লাইফে কোনো অর্থের অভাব হবে না, এবং এখানে কিন্তু আপনি মানে
নিজে তো আপনি আর্থিকভাবে সচ্ছল হবেন এবং অপরকেও কিন্তু সাহায্য করতে পারবেন। খুব পজিটিভ একটা লাইফ আপনার সাথে মানে আপনার হতে চলেছে এবং মা লক্ষ্মী আপনাকে কিন্তু অনেক অনেক ব্লেসিংস দিচ্ছেন। মা লক্ষ্মী আপনার সাথে আছে। এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে আপনি বেরোতে পেরেছেন। অনেক আর্থিক মানে অভাবের সাথে আপনাকে লড়তে হয়েছে, অনেক মানে শত্রুর সাথে আপনাকে লড়তে হয়েছে। সেই সমস্ত দিন কিন্তু আপনার শেষ হয়ে গেছে, অবশ্যই শেষ হয়ে গেছে বলবো। তাদের অনেকে শেষ হয়েই গেছে। সে যারা অনেক 15-10 বছরের কোনো নেগেটিভ সিচুয়েশনে ফেসেছিলেন তারা কিন্তু অবশ্যই বেরিয়ে গেছেন সেই সাইকেল থেকে। আর আপনার জন্য কিন্তু খুব ভালো সময় অপেক্ষা করেছে এবং মা লক্ষ্মী কিন্তু আপনাকে ব্লেস করছে। কোনো কিছুর অভাব আপনার লাইফে কিন্তু আর হবে না, কখনো কোনো অভাব আপনাকে আর ছুতেও পারবে না। দেখে নিচ্ছি পরের কার্ড। খুব পজিটিভ একটা কার্ড এটা আমার কাছে। আর আমি প্রার্থনা করি যেন আপনাদের কারো লাইফে ফাইন্যান্সিয়াল অভাব যেন না থাকে, ফাইন্যান্সিয়াল ব্লকেজ যেন ক্রিয়েট না হয় এবং কোনো দুর্ঘটনা যেন কারোর সাথে না ঘটে। ঠিক আছে, হেলথ ওয়াইজ বলুন, ফাইন্যান্সিয়াল ওয়াইজ বলুন, সবার লাইফে যেন গ্রোথ আসে আর সবাই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, এই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সবার লাইফ থেকে ফাইন্যান্সিয়াল ব্লকেজ দূর হোক, সবার লাইফে একটা হেলদি লাইফ যেন তারা লিড করতে পারে, এই আমি ডিভাইনের কাছে কিন্তু প্রার্থনা করি। আর এই রিডিংটা না সবার সাথে শেয়ার করবেন। ঠিক আছে, পজিটিভিটি স্প্রেড করুন। আপনি যত পজিটিভিটি ছড়াবেন আপনার লাইফে তত পজিটিভিটি আসবে। এবং যারা নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়ছে, কোনো পথ খুঁজে পাচ্ছেন না এবং নেগেটিভ চিন্তাধারা নিয়ে বসে আছে, এগোতে পারছে না, স্টাক আছে, আপনারা তো লড়েছেন খারাপ সিচুয়েশনের সাথে, তো কীরকম অবস্থা হয় সেটা তো আপনারা জানেন। তো সেখান থেকে বেরোতে সাহায্য করুন। নিজেরাও যখন বেরিয়েছেন এবং তাদেরও বেরোতে সাহায্য করুন, তাদেরকে একটা পজিটিভ রাস্তা দেখান এবং প্রচুর প্রচুর শেয়ার করুন তাদের সাথে। তারাও একটা সুস্থ জীবন ফিরে পাক, তারা সুস্থভাবে বাঁচুক। ঠিক আছে, তারা একটা পজিটিভ লাইফ লিড করুক, এটাও তাদের অধিকার। তো অবশ্যই শেয়ার করবেন, যারা আপনার কাছের মানুষ হোক বা যাদের প্রয়োজন তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা যদি উপকৃত হন এই রিডিং থেকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই কিন্তু ভবিষ্যতে আরও ভালো ভালো রিডিং নিয়ে আসার চেষ্টা করব এবং আপনারা সাপোর্ট করলে আমি অবশ্যই পারবো ভালো ভালো রিডিং নিয়ে আসতে, আমি অবশ্যই পারবো। অবশ্যই সাথে থাকুন। আর আপনারা সাপোর্ট করছেন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে সাপোর্ট করছেন। আর যারা নিউ ভিউয়ার্স আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকবেন এবং সবার সাথে শেয়ার করবেন আর আপনারা একটা পজিটিভ লাইফ লিড করুন। তো দেখে নিচ্ছি পরের কার্ড, দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আপনার কাছে কিন্তু উইশ ফুলফিলমেন্ট আসছে, যেটা আপনারা ম্যানিফেস্ট করেছিলেন অনেক বছর থেকে হোক বা অনেক মান্থ থেকে হোক, যারা সেটাকে মানে কি বলবো ম্যানিফেস্ট করতেন যে একটা ভালো সময় বা কিছু কোনো পজিটিভ জিনিস আপনারা ম্যানিফেস্ট করেছিলেন আপনাদের লাইফ নিয়ে, যেটা আপনার লাইফে গ্রোথ নিয়ে আসতে পারবে, আপনাকে একটা ভালো জীবন উপহার দিতে পারবে। তো সেই উইশ কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনি যেই উইশ করেছিলেন সেটা কিন্তু অবশ্যই ফুলফিল হতে দেখা যাচ্ছে এবং ডিভাইন আপনাকে এই উইশ ফুলফিল করতে কিন্তু হেল্প করছেন। এবং হারমনি আসছে, আপনার পার্টনারের সাথে আপনার রিউনিয়ন হচ্ছে এবং সেটা লং টাইমের জন্য। খুব পজিটিভ একটা কার্ড। আর সমস্ত নেগেটিভ সাইকেল থেকে আপনি বেরোতে পারছেন। ঠিক আছে, এটা কনফার্ম সাইন এসেছে যে আপনারা নেগেটিভ সাইকেল থেকে বেরোতে পারছেন। দ্য ওয়ার্ল্ড, এটা মানে একটা নতুন সাইকেল শুরু হচ্ছে আপনাদের, যেখানে কোনো নেগেটিভ মানুষের কোনো ছায়া থাকবে না। সেখান থেকে আপনারা বেরোতে পারবেন এবং আপনি একটা পজিটিভ লাইফ লিড করতে পারবেন, যেখানে আপনার শুধু সোল ফ্যামিলি থাকবে, কোনো নেগেটিভ মানুষ আপনাদের আশেপাশে থাকতেও পারবে না। ডিভাইন সেখান থেকে তাদের কিন্তু সরিয়ে দেবেন। তো খুবই ভালো একটা সময় আসছে। ট্রাভেল আসছে। ঠিক আছে, আপনাদের ট্রাভেল আসছে, এটা আপনাকে গ্রোথে সাহায্য করবে। অবশ্যই ট্রাভেল করলে আমাদের মন ভালো থাকে, আমরা নতুন নতুন আইডিয়া আমরা মানে নিতে পারি, অনেক অনেক আইডিয়া আমাদের মাথায় আসে। তো অবশ্যই ট্রাভেল প্রয়োজন, ট্রাভেল করুন এবং নতুন নতুন কি বলবো আইডিয়া মাথায় নিয়ে আসুন, অনেক কিছু শিখুন। ট্রাভেলের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, অনেক জানা যায় এবং আপনার সোল কিন্তু গ্রোথ হয়। তো এইভাবে নিজের সোলকে গ্রোথ করুন, নিজের ক্রিয়েটিভ মাইন্ডকে বাড়ান এবং আপনার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি এখন বাড়বে। এখন আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে আর আপনি ক্রিয়েটিভ হয়ে যাবেন বেশি এবং আপনি চেষ্টা করবেন নতুন নতুন কিছু করার। তো সেগুলো করবেন, আপনার সোল যেগুলো বলবে সেগুলো করবেন এবং তাতে কিন্তু আপনি ভালো থাকবেন, আপনার হেলথও কিন্তু ভালো থাকবে। যেটা ভেতর থেকে আসবে বলে আপনার মনে হচ্ছে সেটা আপনি করুন।
কে কি বললো না বললো মানে ভাবার দরকারই নেই, মানুষ আছেই বলার জন্য, এরা আছেই বলার জন্য বসে, তো সেটা ভাবলে হবে না। আপনার সোল যেটাতে খুশি থাকবে, আপনার সোল যেটাতে ভালো থাকবে সেটাই আপনি করুন, সেটা তাতে আপনার হেলথ তো খুব ভালো থাকবে, তাতে আপনার হেলথ ভালো থাকবে এবং আপনি কিন্তু মানে আরও নতুন নতুন কাজ কিন্তু আপনি করতে পারবেন, তাতে আরও নতুন নতুন অপরচুনিটিস আপনার কাছে কিন্তু ধরা দেবে। ইউনিটি আসছে, সোল ফ্যামিলির সাথে আপনারা থাকবেন, যেখানে আপনার কোনো নেগেটিভ পার্সন থাকবে না, কোনো ছায়াও মানে আপনি মারাতে পারবেন না, কারণ আপনার ভাইব্রেশন এত হাই থাকবে যে আপনার আশেপাশে কোনো নেগেটিভ মানুষ টিকতেই পারবে না। তো এরকম একটা সময় আপনার কিন্তু আসতে চলেছে, আর খুব তাড়াতাড়ি আসছে। আগস্ট মাসে কিন্তু 88 পোর্টাল আপনাদের লাইফে এই নিউ অপরচুনিটিস কিন্তু আপনার লাইফে নিয়ে আসছে, নিউ পজিটিভ চেঞ্জ আপনার লাইফে কিন্তু আসছে। সেটা কিন্তু অবশ্যই এনজয় করুন নিজের সাথে এবং আপনার ভালোবাসার মানুষের সাথে, আপনার যারা ভালো চায় তাদের সাথে। তো দেখে নিচ্ছি আর কয়েকটা কার্ড। দেন এসেছে দ্য হাই প্রিস্টেস। আপনার ইনটিউটিভ পাওয়ার কিন্তু বাড়বে আগের থেকে। আপনার আগে ইনটিউশন যা বলতো, এখন ইনটিউটিভ পাওয়ার আপনার কিন্তু তার দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আপনি ইনার ওয়ার্ক বাড়াচ্ছেন, আপনাকে দেখা যাচ্ছে আপনি আরও বেশি আগের থেকে বেশি স্পিরিচুয়াল হচ্ছেন এবং আপনার কিন্তু ইনার পাওয়ার কিন্তু বাড়ছে এবং আপনার ইনটিউশন কিন্তু আগের থেকে অনেক বাড়বে। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার বাড়বে, আপনারা যা ম্যানিফেস্ট করবেন সেটাই আপনার সাথে ঘটবে। তো চেষ্টা করুন অবশ্যই পজিটিভ থিঙ্কিং রাখার, অবশ্যই পজিটিভ জিনিসগুলোই ভাববেন, তাহলে আপনার লাইফে কিন্তু পজিটিভ ঘটনাগুলোই কিন্তু ঘটবে। নেগেটিভ একদম ভাববেন না, সবসময় পজিটিভ থাকবেন, আপনার মাইন্ডকে পজিটিভ রাখবেন। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার কিন্তু বাড়ছে, খুব ভালো একটা কার্ড এটা। ডিভাইন ফেমিনাইন এনার্জি, আপনি এতদিন হয়তো ফেমিনাইন ছিলেন, কিন্তু এখন আপনার ফেমিনাইন এনার্জির আগে এখন ডিভাইন ট্যাগটা লাগবে। আপনি এখন ডিভাইন ফেমিনাইন হয়েছেন, আপনার সাথে অনেক পাওয়ার এখন অ্যাড হয়েছে, ডিভাইন থ্রু অনেক পাওয়ার আপনাকে দেওয়া হয়েছে, ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আপনারা কিন্তু কনভার্ট হয়েছেন। তো সেইভাবে নিজেকে আপনি তৈরি করেছেন, অবশ্যই সেটা আপনার হার্ড ওয়ার্ক, আপনি মেডিটেশন করেছেন, আপনি নিজেকে তৈরি করেছেন নিজের গ্রোথের জন্য, নিজের সোল গ্রোথ করেছেন, তো তার ফ্রুট আপনার কাছে তো ধরা দেবেই। ডিভাইন ফেমিনাইন এনার্জিতে কিন্তু আপনি আসতে চলেছেন, যেখানে আপনার পর কোনো ব্ল্যাক ম্যাজিক আর কোনো প্রভাব ফেলতে পারবে না। কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করেও থাকে তাতে আপনার কোনো যায় আসবে না, তাতে আপনি কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবেন, তার অপোজিট কিন্তু হবে আপনার সাথে। যদি কেউ আপনাকে পেছনে মানে নিয়ে যেতে চায়, টানতে চায়, তাহলে কিন্তু আপনার সাথে সেটা অপোজিট হয়ে আপনি কিন্তু অবশ্যই আপনার প্রোগ্রেসের দিকে এগোবেন। তো এই সমস্ত নেগেটিভ রিচুয়াল আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনি কিন্তু আপনার কাজ কিন্তু এবার শুরু হয়ে গেছে। ডিভাইন যে কারণে আপনাকে পৃথিবীতে সেন্ড করেছে, যে উদ্দেশ্যে আপনার সোল পৃথিবীতে এসেছে, তার জার্নি কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই জার্নিতে এখন আপনার কিন্তু গ্রোথ আসার পালা। এখন প্রচুর হার্ড ওয়ার্ক করুন, নিজের মধ্যে গ্রোথ আনুন, নিজের সোলে গ্রোথ আনুন, নিজের জার্নিতে গ্রোথ আনুন। আপনার কিন্তু এখন চারিদিকে গ্রোথ দেখা যাচ্ছে, ইনার ভয়েস আপনার বাড়তে চলেছে। ঠিক আছে, কেউ যদি আপনার থ্রট চক্র ব্লক করে দিয়ে থাকে, যাতে আপনি বেশি বলতে না পারেন, ঠিক আছে, আপনি যেন অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন, আপনি সত্য কথা যেন না বলতে পারেন, তার জন্য কিন্তু আপনার থ্রট চক্রকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো সেখানে কিন্তু সেটা হচ্ছে না, আপনার থ্রট চক্র কিন্তু আনব্লক হচ্ছেই এবং আপনার ইনার ভয়েস কিন্তু আপনি বলছেন, আপনার মধ্যে যে ইনার পাওয়ার সেটা কিন্তু ভয়েস আকারে আপনার কিন্তু থ্রু বেরোতে চলেছে এবং সমাজ সেটাকে অবশ্যই কিন্তু প্রাধান্য দেবে। আপনার ইনার ভয়েসকে, আপনার ইনার পাওয়ারকে সমাজ কিন্তু অনেক রেসপেক্ট করবে। আপনি একটা রেসপেক্টফুল লাইফ কিন্তু লিড করতে চলেছেন, যেখানে আপনাকে সবাই সম্মান করবে। আপনার এই সম্মানকে অনেকে কিন্তু হানি পৌঁছাতে চেয়েছিল, আপনার রেপুটেশন যেন খারাপ হয়, আপনি যেন খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে থাকেন, আপনাকে যেন সমাজ খারাপ চোখে দেখে এবং আপনার যেন মানে ফেম একদম ডুবে যায়, আপনার কোনো ফেমই যেন না থাকে। ঠিক আছে, আপনাকে সবাই খারাপ চোখে দেখে, নোংরা চোখে দেখে, এরকম করার কেউ চেষ্টা করেছিল এবং তার জন্য কিন্তু ব্ল্যাক রিচুয়ালও করা হয়েছিল, আপনাকে ডিফেম করার চেষ্টা করা হয়েছিল। যারা চেষ্টা করেছিল এখন তাদের লাইফে ডিফেম আসছে, ঘুরে আসেই, সেটা ভালো জিনিস হোক বা খারাপ জিনিস হোক। তো খুবই ভালো একটা কার্ড এসেছে আপনার লাইফে, সমস্ত পজিটিভ দিক দিয়ে কিন্তু আপনার লাইফ এখন পরিপূর্ণ হতে চলেছে, সম্পূর্ণ হতে চলেছে, সেটাকে কিন্তু এখন উপভোগ করুন। আর পেছনের দিকে তাকাবেন না, পেছনে যা হয়ে গেছে
এখন আপনার সময় হচ্ছে সামনের দিকে তাকিয়ে এগিয়ে যান। অনেক অনেক অপরচুনিটিস আপনার কাছে কিন্তু ধরা দেবে। আপনার কাছে আপনি যে ফেয়ারের মধ্যে থাকতেন, অ্যাংজাইটিতে থাকতেন, ঠিক আছে, ডিসিশন নিতে পারতেন না, তো সেখানে কিন্তু সেই এনার্জি থেকে আপনি অবশ্যই বেরোচ্ছেন। আপনি দ্য স্ট্রেংথের কার্ড এসেছিল যে আপনি এই সমস্ত ভয়কে জয় করে সমস্ত অ্যাংজাইটি আপনার জীবন থেকে বেরোচ্ছে, সমস্ত অ্যাংজাইটি আপনার জীবন থেকে কিন্তু সরে যাচ্ছে, আর ভয়হীনভাবে নির্ভয়ে আপনি আপনার কাজে ফোকাস করছেন এবং আপনি আপনার সোল জার্নিতে কিন্তু নেমে গেছেন। তো খুবই পজিটিভ রিডিং এসেছে। খুব ভালো থাকুন আপনারা, এইভাবে নিজের যত্ন নিন, সেলফ লাভ করুন, অপরকে ভালোবাসুন এবং পজিটিভ মনোভাব নিয়ে সামনে এগিয়ে যান। আপনার লাইফ কিন্তু অনেক অনেক পজিটিভ জিনিসের জন্য ওয়েট করছে, আপনার লাইফে কিন্তু অনেক অনেক পজিটিভিটি আসার জন্য ওয়েট করছে। সেগুলোকে অবশ্যই কিন্তু আমন্ত্রণ জানান, একসেপ্ট করুন, অফার গ্র্যাব করুন। আপনার লাইফে অনেক অনেক পজিটিভিটি আসতে চলেছে। তো এটা অবশ্যই জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। তো যারা পার্সোনাল রিডিং নিতে চান, যারা পার্সোনাল নিজের ব্যক্তিগত ব্যাপারে জানতে চান, তো তারা কিন্তু অবশ্যই আমাকে টেক্সট করবেন। ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে অবশ্যই টেক্সট করবেন এবং আপনাদের যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু জানতে পারবেন। 499-এ আপনারা কিন্তু 4টে কোশ্চেনের অ্যান্সার পাবেন। তো এবং 1500-এ কিন্তু আপনারা আনলিমিটেড কোশ্চেন করতে পারেন। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমাকে টেক্সট করবেন, আমি কিন্তু অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর যাদের কোনো মানে প্রবলেম হচ্ছেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কোনোভাবে, তো অবশ্যই যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। আমার কাছে হয়তো সব সমস্যার সমাধান নেই, কিন্তু আমার কাছে যদি সেই সমস্যার সমাধান থাকে আপনাদের সমস্যার, আমি কিন্তু সেটা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। এইভাবে একে অপরের পাশে থাকুন আর অনেক অনেক পজিটিভিটিকে নিজের লাইফে কিন্তু এন্ট্রি হতে দিন এবং আপনি কিন্তু সেগুলোকে অ্যাকসেপ্ট করুন। আগস্ট মাস 8 পোর্টাল আপনার জন্য কিন্তু অনেক পজিটিভিটি নিয়ে আসছে। আপনার লাইফ কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনি একটা পজিটিভ লাইফ লিড করতে চলেছেন। সমস্ত নেগেটিভ মানুষ আপনার লাইফ থেকে কিন্তু বেরোচ্ছে এবং ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন আর নিজের চান্টিং বাড়িয়ে দিন, ঠিক আছে। যে ঈশ্বরকে আপনি মানেন সেই ঈশ্বরের মন্দিরে যান, মন্দিরে গিয়ে আপনি পজিটিভিটি নিয়ে আসুন যারা নেগেটিভ হয়ে পড়ছেন, কারণ এখন ট্রান্সফরমেশন চলছে, নতুন নতুন এনার্জি আপনার লাইফে অ্যাড হচ্ছে। এখন অনেক পজিটিভ হতে হবে আপনাকে, নেগেটিভ চিন্তাভাবনা একদম আনবেন না। যদি নেগেটিভ হয়ে যান কোনো কারণে, পজিটিভ মাইন্ড আপনার আসছে না, পজিটিভ জিনিস মাইন্ডে আসছে না, মানুষ মাত্রই নেগেটিভ পজিটিভ নিয়েই, তো তার জন্য কিন্তু অবশ্যই মন্দিরে যান, যে ঈশ্বরকে মানেন তার মন্দিরে যান, চান্ট করুন, তার নাম চান্ট করুন এবং পজিটিভ এনার্জি কিন্তু সেখান থেকে নিয়ে আসুন। পজিটিভ মাইন্ড রাখুন, আপনি এখন যা ভাবেন সেটাই আপনার সাথে হবে। তো অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, কোনো নেগেটিভিটি আপনাকে ছুতেও পারবে না। রোম ক্রিং কালিকায় নমঃ শিবায় এই মন্ত্রে কিন্তু চান্ট করুন, সমস্ত নেগেটিভিটি আপনার থেকে দূরে থাকবে। এই মন্ত্র চান্টে এতটাই শক্তি আছে এই মন্ত্রে। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, খুব পাওয়ারফুল একটা মন্ত্র। এটাকে চান্ট করুন, দেখবেন আপনি আপনার আশেপাশে কোনো নেগেটিভিটি কিন্তু ছুতেও পারবেন আপনাকে। এইভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।